স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পাটুরিয়ায় ফেরি ডুবি, এ পর্যন্ত জীবিত উদ্ধার 10, নিখোঁজ 1। হিজলায় আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, আহত 7। ডামি মন্ত্রিসভা প্রত্যাখ্যানে এবি পার্টির গণশপথ। ঝালকাঠিতে প্রবাসীর ঘরে আওয়ামী লীগ নেতা খুন। এরপর জানাবো, ভোট সুষ্ঠু হয়নি, আমার কাছে প্রমাণ আছে বললেন জিএম কাদের। বিএনপি অন্ধকার গলিপথ খুঁজে বেড়ায় বললেন শেখ হাসিনা। এবং সর্বশেষ থাকবে, দোকান থেকে চুরি করার দায়ে নিউজিল্যান্ডের এক এমপির পদত্যাগ। পাটুরিয়ায় ফেরি ডুবি, এ পর্যন্ত জীবিত উদ্ধার 10, নিখোঁজ 1জন। মানিকগঞ্জে পাটুরিয়া 5 নম্বর ফেরিঘাটে 9 যানবাহন সহ রজনীগন্ধা নামের ফেরি ডুবির ঘটনা এখনো পর্যন্ত 10 জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এই ঘটনায় 1জন নিখোঁজ রয়েছেন। আজ সকালে এই তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আক্তার। তিনি বলেছেন, আজ সকাল 8টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। ডুবুজা ফেরি থেকে 10 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং বাকি 1 জনকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। এই ঘটনায় জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেটকে প্রধান করে মোট 5 সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফেরি উদ্ধারের জন্য দৌলতদিয়া ঘাট থেকে উদ্ধারকারী জাহাজে হামজা রওনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এর আগে 6 জনকে জীবিত উদ্ধারের তথ্য দিয়েছিলেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। হিজরায় আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত 7। বরিশালে হিজরা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষে 7 জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা 12টার দিকে উপজেলার একটি ক্লিনিকে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হাওলাদার ও বড় জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিরণ হাওলাদার অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। আহতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদারের ছেলে, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আম্মান হাওলাদার, মাসুদ শিকদার সহ আরও অনেকেই। হিজরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বড় জালিয়া ইউনিয়ন চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার বলেছেন, সংসদ নির্বাচনে বরিশাল 4 আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিল না, তাই আমরা স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের পক্ষে কাজ করেছি। এ কারণে মনোনয়ন পেয়েও দ্বৈত নাগরিকত্ব থাকায় প্রার্থিতা বাতিল হওয়ায় ডক্টর শাম্মীর অনুসারীরা আমাদের উপর ক্ষুব্ধ ছিলেন। এনায়েত হাওলাদারের অভিযোগ, উপজেলার রেমিডি মেডিকেল সার্ভিসেস নামের ক্লিনিকে অন্তঃসত্ত্বা রোগীর অস্ত্রোপচারে রক্ত দিতে যান তার অনুসারী মাসুদ শিকদার। তিনি রক্ত দিয়ে বের হওয়ার পর হিরণ হাওলাদারের অনুসারী সুলাইমান আলমগীর ও লোকমানের নেতৃত্বে 6 থেকে 7 জন তার উপর হামলা করেছেন। তারা বেধড়ক মারধর করে মাসুদ শিকদারকে মারধর করেছেন এবং খবর পেয়ে এনায়েতুল্লাহ হাওলাদারের আম্মান হাওলাদার কাছে যান। তারপর ওর পর হামলা করেছেন হিরণ হাওলাদারের অনুসারীরা। তিনি আরও জানান, হামলাকারীরা আম্মান, আনিস ও বরকত শিকদার সহ 6 থেকে 7 জনকে কুপিয়ে পিটিয়ে আহত করেছে। এই ঘটনা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ সম্পর্কে বড় জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিরণ হাওলাদার জানান, সোমবার কলেজে এনায়েত হাওলাদারের লোকজন আমাদের অপমান করেছে। আজকের হামলার বিষয়ে কিছুই জানি না। ঘটনা শুনে হাসপাতালে এসে দেখি 2 জন ভাতিজা ও ভাই গুরুতর আহত, তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুবাইর আহমেদ বলেছেন, 2 পক্ষের হামলায় 7 জন আহত হয়েছেন। তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কোন পক্ষ থানা অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ডামি মন্ত্রিসভা প্রত্যাখ্যানে এবি পার্টির শপথ গ্রহণ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গঠিত সরকারকে ডামি মন্ত্রিসভা আখ্যা দিয়েছে এবি পার্টি। নতুন সংসদ ও সরকারকে দলটি প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশকে একটি পরিবারের রাজ্যে পরিণত করার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে গণশপথ কর্মসূচি পালন করেছে এবি পার্টি। দলের আহ্বায়ক এএফএম সুলাইমান চৌধুরীর নেতৃত্বে রাজধানীর বিজয়নগরে দলটির কার্যালয় চত্বরে এবি পার্টির নেতাকর্মী শপথ বাক্য পাঠ করানো হয়। দলের সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু সঞ্চালনায় গণশপথ অনুষ্ঠানে বক্তব্য দেন এই পার্টির যুগ্ম আহ্বায়ক মেজর আব্দুল ওহাব মিনার, নাগরিকের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়ছার, ভাষণ অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান প্রমুখ। শপথ বাক্যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানবাধিকার রক্ষায় সংগ্রাম অব্যাহত রাখার প্রতিজ্ঞা করানো হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, গণতন্ত্রের ছদ্মবেশে যারা ভোটাধিকার হরণ করেছে, দুঃশাসন চাপিয়ে দিয়ে দেশকে লুটপাটে স্বর্গরাজ্যে বানিয়েছে, একদলীয় সরকার কায়েম করেছে, এমপি ও মন্ত্রিসভার প্রতারণামূলক শপথ নিয়েছে, তাদের প্রত্যাখ্যান করছে।
ঝালকাঠিতে প্রবাসীর ঘরে আওয়ামী লীগ নেতা খুন। ঝালকাঠি পৌর এলাকার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রিপন মল্লিকের রহস্যজনক মৃত্যু রয়েছে। তিনি এই এলাকার বাসিন্দা। প্রতিবেশী সৌদি প্রবাসী কামাল হোসেনের স্ত্রী শিরিন আক্তারের ঘর থেকে রক্তাক্ত অবস্থায় সোমবার 10:30টার দিকে রিপনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন ওয়ার্ড কাউন্সিলর SM আলামিন। সৌদি আরব প্রবাসী কামাল হোসেনের বাসায় রিপনকে রক্তাক্ত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এরপরে মরদেহ রাতে উদ্ধার করে পুলিশ, সেই সঙ্গে আটক করা হয় শিরিন বেগমকে। পুলিশ নিহতের স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কৃষ্ণকাঠি মল্লিক বাড়ির বাসিন্দা আওয়ামী লীগ নেতা রিপন মল্লিক প্রায় সৌদি প্রবাসী কামালের স্ত্রী শিরিন আক্তারের ঘরে যাতায়াত করতেন। শিরিনের ছেলে ইমন হোসেন গত 4 দিন ঢাকায় যান। শিরিন ঘটনার দিন ঘরে একা ছিলেন। প্রতিবেশী হারিস হোসেন বলেন, রাত 10:30টায় শিরিন তার ঘরের ভেতর থেকে চিৎকার করছিলেন। এ সময় আমি সহ আশেপাশের লোকজন ঘরে ঢুকে দেখি রিপন মল্লিক অর্ধ উলঙ্গ অবস্থায় মেঝেতে পড়ে আছেন। তার গায়ে রক্ত মাখা ছিল। ওই অবস্থায় সবাই মিলে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে ডাক্তার জানান রিপন মারা গেছেন। তারপর আমরা রিপনের মরদেহ তার বাড়িতে পাঠিয়ে দেই। নিহত রিপনের ভাই সমীর মল্লিক জানান, তাকে স্থানীয়রা ফোনে জানান যে রিপনকে মেরে মাথা ফাটানো হয়েছে। তারপর তিনি শিরিনের গিয়ে মাঝেতে রক্ত দেখতে পান। যখন লোকজন রিপনকে হাসপাতালে নিয়ে গেছেন তখন শিরিন তার ঘরেই বসেছিলেন। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ মহিতুল ইসলাম বলেন, আমাদের কাছে মনে হচ্ছে এটা হত্যাকাণ্ড। পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। 999 এই কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং শিরিনকে আটক করে তদন্ত করে ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভোট সুষ্ঠু হয়নি, আমার কাছে প্রমাণ আছে, বললেন জিএম কাদের। 7 জানুয়ারি নির্বাচনে ভরাডুবির পর জাতীয় পার্টিতে অস্থিরতা চলছে। লাঙ্গলে পরাজিত প্রার্থীরা অভিযোগ করেছেন, নির্বাচনে অংশ নিয়ে সরকারের কাছ থেকে টাকা পেয়েছে জাতীয় পার্টি। প্রার্থী সেই টাকা না দিয়ে নিজেরা ভাগ করে নিয়েছেন দলের চেয়ারম্যান জিএম কাদের সহ শীর্ষ নেতারা। তবে এসব অভিযোগ নাকচ করে সমকালকে একান্ত সাক্ষাৎকারে জিএম কাদের বলেছেন, কেউ টাকা দেয়নি, তোদের উপর প্রমাণ না দিলে মানহানি মামলা করবেন। সমঝোতা 26 আসন ছাড়া সব জায়গায় সরকারি দল ভোট ছিনিয়ে নিয়েছে। নির্বাচনে সুষ্ঠু হয়নি, সাক্ষী আছে। প্রতিকূল পরিস্থিতিতে 11 আসন পাওয়াকে সফলতা মনে করেন জিএম কাদের। তিনি বলেন, যেখানে বিএনপি সহ অন্য কোনো দল টিকতেই পারছে না, সেখানে 11 আসন পাওয়া কম কথা নয়। বিএনপি অন্ধকার গলিপথ খুঁজে বেড়ায়, বললেন শেখ হাসিনা। অবৈধভাবে ক্ষমতায় যেতে বিএনপি সবসময় অন্ধকার গলিপথ খুঁজে বেড়ায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও টানা 4র্থবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 7 জানুয়ারি নির্বাচনে বিজয় হয়ে টানা 4র্থ মেয়াদে ক্ষমতা গ্রহণের পর মঙ্গলবার দুপুরে গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সাক্ষাতে অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছেন। সেখানে যা বলেছেন যে বিএনপি জানে যে তারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত, সেজন্য নির্বাচন করতে চায় না। নির্বাচন নষ্ট করে দিয়ে কিভাবে অবৈধভাবে ক্ষমতায় যাওয়া যায় সে পথ তারা খুঁজে বেড়ায়, অন্ধকারের গলিপথ খুঁজে বেড়ায়। আলো ঝলমল নির্বাচন আর জনগণের পথে তারা পথ হারিয়ে ফেলে। আওয়ামী লীগ সভাপতি বলেন, শুধু নির্বাচন নয়, বারবারই বিএনপি প্রত্যাখ্যাত হয়েছে এবং হারার ভয়ে তারা নির্বাচন করেনি, কিন্তু জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে। এবং সর্বশেষ জানাবো, দোকান থেকে চুরির দায় নিউজিল্যান্ডের এক এমপির পদত্যাগ। দোকান থেকে চুরির একাধিক অভিযোগ ওঠার পর নিউজিল্যান্ডের এক সংসদ সদস্য পদত্যাগ করেছেন। পুলিশ অভিযোগ তদন্ত করেছে, খবর বিবিসির। এমপি হলেন গ্রিন পার্টির গোলরিস কাহরমান। তার বিরুদ্ধে পোশাকের 2টি দোকান থেকে 3বার চুরির অভিযোগ আনা হয়েছে। এর একটি অকল্যান্ডে আর একটি ওয়েলিংটনে। জাতিসংঘের সাবেক মানবাধিকার আইনজীবী 2017 সালে দেশটির সরকারের প্রথম শরণার্থী সদস্য হিসেবে এসে ইতিহাস তৈরি করেছেন। কাজ সম্পর্কিত চাপ তার আচরণকে সম্পূর্ণভাবে পাল্টে ফেলেছে বলে দাবি করেছেন তিনি। বলেছেন, আমি অনেক লোককে হতাশ করেছি এবং আমি খুবই দুঃখিত। শিশু বয়সে পরিবারের সঙ্গে গোলমেরিস ঘারমান ইরান থেকে পালিয়ে আসেন। তাদের পরিবারের সদস্যদের নিউজিল্যান্ডে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়। অকল্যান্ডের একটি বুকিট দোকান থেকে হ্যান্ডব্যাগ সরিয়ে ফেলার অভিযোগ সংক্রান্ত সিসিটিভি ফুটেজের সামনে এসে তিনি পদত্যাগ করেছেন। 42 বছর বয়সী ঘারম্যান এক বিবৃতিতে বলেছেন, নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে জনগণের যে প্রত্যাশা সেই তুলনায় তার কর্মকাণ্ড যথার্থ ছিল না।